আমার বড় ভাই আওয়ামী লীগ করতো, কিন্তু হাসিনা পলানোর পরে আমাকে বলতেছে এই দল আর করবো না। আমি বললাম কেন ভাই? ওরা 300টা এমপির একটা এমপিও নাই, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এই দলের সবাই পলে গেছে, এই দল আর করবো না রে, বিপদে যারা পলে যায় সেই দল করা জায়েজ নেই। আর বড় ভাই তওবা করলো, তওবা করে দল পরিবর্তন করলো। তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলে প্রতীক, ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আমাদের বগুড়া থেকে আটরশি যাচ্ছে, জোরে কারণ কোথায় যাচ্ছে? আটরশি যাচ্ছে সব গাড়ি করে। যাওয়ার সময় তারা গজল গাচ্ছে আর বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? আরো জোরে বলেন। আল্লাহ বাদ দিয়ে যারা বাবার কাছে চায় এরা কোনোদিন শিক্ষিত হতে পারে না, এরা হলো ভণ্ড মূর্খ। জোরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়ে তুমি রাখালের কাছে দুধ চাইছো, তুমি কত বড় মূর্খ তুমি জানো? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো দুনিয়াতে যখন কোরআন চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। বলেন এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া তুবু ইলাইহি। এখন আপনারা ভাবতেছেন হুজুর আমরা তওবা পড়বো কেন? আমরা কেন তওবা পড়বো? আমরা কি ভুল করছি? আপনার বলেন তো আপনাদের মধ্যে কি কিছু লোক এখানে নাই যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, ওয়াজ শুনতেছে? এরকম কিছু লোক আছে না নাই? যারা আমরা নামাজ পড়েছি, যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে পড়বার পারছি, তাহলে আমাদের সকলের তো তওবা করার দরকার আছে না নাই? এই জন্য সবাই জবান খোলে আল্লাহর কাছে তওবা করতে কোনো শরম নাই। নবীও তওবা করছেন, আর তাইব হাবিবুল্লাহ তওবাকারী আল্লাহর দোস্ত। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। বিএনপির একজন সাংসদ নাম হলো হারুন। জোরেগর নাম কি? আপনারা দেখছেন আওয়ামী লীগের সময় এই হারুন সাহেব কিন্তু সংসদে কোরআনের আয়াত বলতো আর ওয়াজ করতো। আপনারা শোনেননি? এই শোনেন নাই? তখন আমরা মনে করতাম এর মতন পাকা মুসলমান দুনিয়াতে নাই রে। হাই হাই, যে হারে কোরআনের আয়াত খায়, আয়াতের উদ্ধৃতি দিয়ে কথা বলে সংসদে হাসিনার ফ্যাসিস্ট সরকারের সময়, এর মতন ভালো মানুষ দুনিয়াতে নেই। কিন্তু বর্তমানে দেখতেছি ওই বেটা ভালো না, আস্ত মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা আজাহারিকে নিয়ে সে ধর্ম ব্যবসায়ী বলেছে, বেটা তোমার পায়ের তলে মাটি নাই। জোরে কোন কি নাই? পায়ের তলে মাটি নাই। বাংলাদেশের কোন মুসলমান বলতে পারবে না এমন কোন নেতা বাংলাদেশের জন্ম হয়েছে যার জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয়। একটাই মাত্র কোরআনের পাখি যুবক আজাহারি। জোরে বলেন কথা ঠিক কিনা? আর তারে নিয়ে তুমি ধর্ম ব্যবসায়ী বলো, চাঁদাবাজ বলো, এ কথা বলার পিছনে কারণ হলো তুমি আসলে মুসলমান না, তুমি হলো মুনাফিক। রাখাল বলে প্রতীক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে মিয়া এত গরম হও কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু
মা লা তাফআলুন, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে চায় তারপরও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে রেখে বললাম ভাই কিসের দোয়া? বই আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, হুজুর আপনি এমন দোয়া করবেন আল্লাহ যেন একটা পুত্র দেন। আমি পকেট থেকে 200 টাকা বাইর করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগল তুই আমাকে চিনিস? আমি নিজেই 3টা মেয়ের বাপরে, আজ পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। আমার দোয়া দিয়ে যদি ছেলে হয় তাহলে আমার বইয়ের আগে হতো। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন কনসেপ্ট হলো আমার বউ, তখন আমি বারবার দোয়া করছি আল্লাহ একটা মেয়ে তো দিছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। আমি ছেলের লোভে আবার চান্স নিলাম, পরে দোয়া করলাম, আবার একটা মেয়ে হলো। তাহলে আমার দোয়া দিয়ে আমার বইয়ের পেটের সন্তান যদি পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন বলে হুজুর আমি তো আর জানি না। তাহলে আপনার টাকা আপনি দেন, আমারটা আমার দেন। ওরে যে 100 টাকা দিতে মারতেছে দৌড়। আমি বলে কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়ার আছে। আমি কলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও তাহলে মালিক আল্লাহর কাছে চাও। রাখাল বলে পথিক সত্যই যদি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। এই তুমি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে তাকবীর, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুমিন বিশ্বাস করবে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যুবকদের হাতে যতই মোবাইল থাক, কোরআনের আইন চালু হলে এই যুবকেরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। তাদের বিশ্বাস হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতারা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস বাংলাদেশের মুসলমানের থাকলে এত টাকা লুট হতো না, এত দুর্নীতি হতো না, দিনের ভোর রাতে হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা দরজা জানলা বন্ধ করার সমানে সিল মারছে, আর তো কেউ দেখেনি রে। এখনই আসরের নামাজ পড়ে জমি ধান দেব করে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই, নিচে জমিটা অর জমি। হায় হায় উপরে এত পানি, নিচে আমার জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে ভাবে, কেউ নেই। আপনার বলেন তো ইমানদার চারিদিকে তাকাবে না উপর দিকে তাকাবে? কথা বল না কেন, কোন দিকে তাকাবে? কে দেখতেছে? আর বেঈমানেরা কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আইল কাটছে। বর্তমানে বাংলাদেশে বিসমিল্লাহ কয়ে শয়তানি করতেছে। জোরে কথা কর না কেন? সালারা বিসমিল্লাহ কয়ে শুরু করে এমন কথা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। তার মানে বিসমিল্লাহ কয়ে কি কাটা? আল কাটা। বিসমিল্লাহ কয়ে আল কেটে ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে উপর দিকে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে বলেন। ওমর ফারুক কান্দের বলে মাবুদ তোমার কোরআন
যখন দুনিয়াতে চালু থাকবে তখন মুসলমানের বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আল্লাহ গো, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি উমর দেখতে পাই। তাহলে কোরআন কি শুধু ওয়াজ শোনার জন্যে? রাখাল পিছনে গিয়ে বলে, পথিক যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার কোনো দরকার নাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? অনেকে মনে করছিল জেল খাটে এসে ভাষণ নরম হবে, মনে করছিল না যে জেলের মধ্যে গেছে ডান্ডা বেড়ি পড়াছে, খালি বার হলে আর গরম থাকবি না। আপনারা বলেন তো, জেল থেকে বার হয়ে নরম বেশি না গরম বেশি? আপনারা বলেন তো চাহিদা কি? আমির হামজার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? বলেন, একটা চাহিদা মুসলমানের আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার দুনিয়াতে ভালো চাকরি হয়নি, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া দাওয়া নাই, এরপরও আল্লাহর কোরআন তুমি আনতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। কাকে বলতেছে? ওমর ফারুককে বলতে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা আর একটা অফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? জোরে কোন? উমর দেখা মানে আপনারা উমরই বুঝতেছেন, উমর দেখা মানে ভালো নেতা দেখা, যেই নেতারা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আপনারা কি দেখবার চান? খালি দেখলে হবে না ভাইজান। রাখাল বলতেছে 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই কারণেই দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার জীবন সার্থক হয়ে যেত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা এরকম ঠস করে ধরে 3 বার চুমা খাস। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। এই রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল মুচকে মুচকে হাসার বলে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। আমরা বাকি খাতা পরে বাংলাদেশের নগদে একটা ভালো আমির, ভালো নেতা বাংলার মুসলমান দেখবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশ যদি ভালো না হয়, দুনিয়া যদি ভালো না হয়, তার আখেরাত কোনোদিনও ভালো হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে মিয়া, মরে গেলে জান্নাত পাবো, সে কথা ভালোই কও,
কিন্তু হযরত উমরকে আমি দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। উমর যদি রাস্তা দেওয়া যায়, শয়তান কয়দিন যাতে ভয় পায়, জোরে বলেন। রাখাল উমর কি পড়াছে, তওবা পড়াছে, মুনাফিক কাছে, ভণ্ড কাছে। এখন যদি বলবে ভাই তুমি যে উমরক দেখবার চাও সেই উমর আমি রে, যেই বলবে আমি, রাখা একবারই শেষ। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে হিকমত নিয়ে আমাদের কথা বলা লাগতেছে। আমরা যখনই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, তখন একজন বিএনপি নেতা বলতেছে হুজুর তার হামাকের খবর কি। এই জন্য ডাইরেক্ট কোনো কথা না বলে একটু হিকমতের সাথে মারা লাগবে, তোর এখন কথা ঠিক কিনা ভাই। তার শহীদ জিয়ার বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, ধরে কোন রহম করো আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে কেউ কোনোদিন বলেছেন যে শহীদ শেখ মুজিবুর রহমান? কারো মুখে শুনছেন? আর শহীদ জিয়া সবাই বলে। শেখ মুজিবুরের মাজার নাই, কিন্তু জিয়ার মাজার আছে, জোরে কোন কথা ঠিক কিনা। যারাই শহীদ জিয়ার মাজারে যায়, আমি যতবার গেছি ততবারই জিয়ারত করছি, মনের মধ্যে একটা আলাদা চাহিদা আসে। কারণ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ বিসমিল্লাহ বলে সংবিধান শুরু, এখানে প্রমাণ করে দিল যে ইসলাম সাধারণ কোনো ধর্ম না, ইসলাম হলো মুসলমানের জন্য একটা জীবন ব্যবস্থা। ধরে কোন কথা ঠিক কিনা, কথা বলেন। ওমর ফারুক বললেন, রাখাল সত্যিই তো ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, আগামী ইলেকশনে যত নেতা আপনাদের কাছে ভোট চাবে, ওই সমস্ত সকল নেতা কি ইমামতি করবার পারবে? তাহলে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন খালি নেতা হলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক। রাখাল উমরকে যদি দেখবার চাও, ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, আর দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে কে বুঝালো? ইসলামে তো এই কথা নাই। ইসলামে হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ খান না কেন? আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন, আমি দামি আপনারা কম দামি, এটা কিন্তু ইসলাম নয়। হতে পারে আমার মতন বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, আপনাদের মতন শ্রোতাদেরকে তাকওয়া থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরই নাম হলো ইসলাম। বাজান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের ভিতরে নামাজ পড়ে বেশি দামি। এই উল্টা বুঝতে পারে কে শিখালো? বরং উমরকে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল এবার মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ? বলে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন ভাই? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমি জানতে চাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর কিছুক্ষণ পরে, মাগরিব কিছুক্ষণ পরে এশা। আসর মাগরিব এশা তাড়াতাড়ি, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন?
এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুইটা সময় লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। কিছুক্ষণ আগে হযরত ওমর কি করছে? মূর্খ দরকার কি কইছে? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজ কাম করবা, ব্যবসা বাণিজ্য করবা। এই সকল কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে, ঘুমের কারণে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। ঘুমের কারণে আল্লাহ কি করে দিবে? কথা কয় না। ঘুমের কারণে দেহের ক্ষয় আছে না নাই? ঘুমের কারণে আল্লাহ ক্ষয়টা পুরো করে দিবে। বরং তুমি আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ? আরো জোরে কোন? ফজরের নামাজে একই শব্দ 2 বার বলে। যুবকেরা তোমরা শুনবার পাও, মুরব্বীরা শুনবার পায়, কিন্তু যুবকেরা পায় না। এরা 3টা পর্যন্ত ফেসবুক চলায়, 3টা পর্যন্ত মোবাইল দেখে, ফজরের রাত দিয়ে এমন ঘুম দেয়। কোনো কারণে যদি আজান কানের মধ্যে আসে, এরা কম্বল তুলে মাথার উপর দেয়। কম্বল যখন মাথার উপর দিতে পাও বার হচ্ছে, পাও টানা বুকের কাছে রাখছে। আপনি বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, কেরে মাথাও নাই পাও নাই, গেল কোথায়? কম্বল টানতে দেখেন কম্বলের ভিতরে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, অনেক যুবকরা বলতেছে না, মনে করতে আমি তো সেই রে, আমি আমার কেমনে বলবো? শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযান সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আযানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলা হয়। সেই শব্দটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? এ কথা কন না, কোন জায়গায়? আপনারা বলেন তো, বারান্দায় নামাজ পড়া আর সামনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান? বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়বে তারা আযানের গুরুত্ব দেয়। এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? বারান্দায়। জোরে বলেন কোন জায়গায়? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে বলো সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়ার চায়, তাহলে বারান্দা হবেই না মসজিদের মধ্যে ঢোকা লাগবে? কথা কয় না। মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায়ে? জোরে বলেন কোন দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দার থেকে কি ভাবছিলাম যে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে কি আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার? এগুলা কি দেখছেন? বরং আমি নিজের চোখে দেখছি 3 জন মুসল্লি, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। 3 জন মুসল্লি, হুজুর নাই। কে নাই? হুজুর নাই। তখন চিন্তা করতে গিয়ে টাইম পার হয়ে গেল, রে হুজুর তো নাই, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম আফসোস করে বলছে, ভাই তুমি আওয়ামী লীগ, স্বাধীনতার স্থপতি, তুমি সামনে যাও। তখন বলতে, ভাই রে, আমি মাঝে মধ্যে ভিতরে ঢুকি ভাই, কিন্তু সামনে যাই না রে। তো বিএনপি, ভাই তুমি যাও। না পাগলা, বেশি পারলে আকামত দেবো, কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে এখন সামনে কে যাবে? আওয়ামী লীগ বলে তুই যা। জোর করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামকে সামনে দিয়ে আকামত শুরু করছে। ফেরেশতা বলে, আল্লাহ, বাইরে 14 দল 20 দল, আর ভিতরে 3 জনে এক কাতার। আল্লাহ বলে, যেদিন মুসলমান ভিতরে ঢুকবে, ইসলামকে গ্রহণ করে, সেদিন মুসলমান
মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? দুনিয়ার মুসলমান, আরো জোরে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে হযরত 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, মেহরাবের দিকে বারবার তাকায় দেখতেছে, খালি আজকে জীবনের আমার আশা পূর্ণ হবি রে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি মনে মনে কয়, আমার জায়গা তোটা কে বসে আছে রে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা থাকে? তাহলে ইমাম যদি উমর হয়, তাহলে ওসমানের জায়গা আবার কেমনে হলো যে আমার জায়গাত কে বসে আছে? এইটা আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর, এই কথা বলে নবী আর নাম কয় না। সাহাবীরা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে আলী বরাবর কে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পেছনে কে দাঁড়াবে? কথা হয় না, কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচাইতে বেশি সরল এবং নরম ছিল ওসমান গনি। আবু বকর নরম ছিল, কিন্তু ওসমান গনির মতন এত সরম ছিল না। আর ওসমান গনির সরমও বেশি, নরমও বেশি। রাখালের কাছে এসে থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে প্রথম তো দেখতেছে। 3 বার তাকাতে রাখাল, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। আপনি বলেন তো, মূর্খ লোকের দিকে যদি বারবার তাকানোই রাগ করবি না? রাখাল কি মূর্খ মানুষ। ওসমান গনি লাভ দুটো বলতেছে, ভাইরান কোনোদিন তোমাকে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, আর তুমি এত রাগ করলা, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনার অধীনস্থ কারা আছে একটু খেয়াল করেন। আমার মা বোনের আজকে পর্দার অন্তরালে বসে আছে, আমাকে বলা হয়েছিল, হুজুর আপনি একটু মা বোনদের ওয়াজ করবেন। এই মুহূর্তে মা বোনদের ওয়াজ চলে আসতেছে। আপনার অধীনে আপনার বউ আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? আমি বগুড়া থেকে টাঙ্গাইলে ওয়াজ করে আপনার বউকে পর্দার মধ্যে ঢুকাবার পারবো, এইটা কখনোই সম্ভব না। বরং আপনি স্বামী হয়ে আপনার বউকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে? ওয়াজ দিয়ে হবে না ভাই, আইন দিয়ে হবে। আইন আইন আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের আইন পাশ করা লাগবে, পর্দা কায়েমের আইন পাশ করা লাগবে, চুরি বন্ধ করার আইন পাশ করা লাগবে। সমস্ত আইন আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার মা বোনদের জন্য বলি, মা বেশি আমল করা লাগবে না, নামাজ পড়েন, এই রমজান মাসে রোজা করেন, স্বামীর কথা মতো চলেন, খেদমত করেন, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করেন। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের মালিক আপনাদের বানায় দিবে। ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি না, আজকে প্রথম দেখতেছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। আমার সারা জীবনের সাধনা আমি দেখতে চাই, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতার আছি। ভাই ওসমান গনি বলে, আপনার দেখা হবে। রাখাল বলে, আমার চোখ ভালো আছে, দেখা হবে না? মানে দেখার জন্য বারান্দার থেকে সামনে কাতারাচ্ছি, তারপরেও দেখা হবে না? ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল কয়, কে রে, কয়েক বছর হলে সামনে পড়েন, দেখা হয়নি? দেখে আপনার চোখ ভালো আছে, দেখে আমার দিকে তাকান তো। ওসমান গনি তাকায়, রাখাল কয়, না চোখের মুনি তো ঠিকই আছে।
রাখাল দেখতে আসে হজরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে, জোরসে বলো, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি যদি সঠিকভাবে ইবাদত করতে পারো, ইবাদতের মালিকের সঙ্গে তোমার মিরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কান্দের বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা পাইলাম না। রাখাল বলে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাইয়া দেব। এমন সময় ওসমান গনি রাখালের ডান হাতটা চেপে ধরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী বলতে কাদের বুঝতেছেন? জোরে কোন সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা, সত্যবাদী হলো তারা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা মিথ্যাবাদীর সাথে থাকবেন না সত্যবাদী? মা সাদিকিন, মা মানে কি সাথী হওয়া। তো ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছেন। মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আজকে এই ভাইয়ের যোগ্যতা আমি দেখতে পাবো। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের কি ধরে আছে? আমার কথা দিয়ে খেয়াল করে, কি ধরে আছে? আর রাখাল খালি কে রে? রাখাল চিন্তা করে, কে রে এই লোকটাই তো আমারে কইল ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার যাও। আমি ওমর দেখবার সেই মানুষকে দেখতেছি, তার মানে এইটা তো ওসমান গনি কি ধরে আছে? হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কত্তামাতিস সালাত, কত্তামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না, এই জন্যই তো তুই কানা। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকে টানতে বলে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তোকে সামনে কাতার দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মানুষটা হলো আল্লাহর নবীর জামাই, ডবল জামাই ওসমান গনি। আল্লাহর নবীর কি জামাই? ডবল জামাই। জোরে বলেন, কি জামাই? ওসমান গনি। রাখাল বলে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু আমি হযরত উমরকে দেখতে চাই, আর উমরকে দেখার জন্য সামনে কাতারে আইছি ভাই। আর সামনে কাতারে এসে যদি পথিককে মেহরাবের মধ্যে দেখা যায়, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে বের করে দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবেরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে
গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া মুরগি জব করা মুরগির মতন ছটফট করে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা চিল্লাই উঠছে, কে রে মেহরাবের ভিতরে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে কার সামনে আবল তাবল বকতেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকান ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ কন্যা কেন? প্রত্যেকটা সাহাবী সম্পর্কে, যেরকম ওসমান গনি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, ওসমান তুমি কি সম্পদের হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছে, আমি তন্ন তন্ন করে হিসাব না দেবার পারলেও একটা হিসাব আপনাকে দিবার পারবো। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, সেই সম্পদ আমি গুদামজাত করে রেখে ওই গুদামে যে তালা দিছি, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার বুঝা পারলেন না? বুঝা পারলে সুবহানাল্লাহ বলতেন। মানে যত গুদামে আমি মাল রাখছি, ওই গুদামের দরজার তালা দেওয়ার পরে যে ছোড়ানি থাকে না, চাবি কন না ছোড়ানি কন, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এখন যদি আল্লাহ সম্পদ ফেরত চায় তাহলে তুমি কি করবা? ওসমান গনি এক দৌড়ে গিয়া ওই উটের রশি ধরে টেনে নবীর হাতে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, ওই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। নবী বলে, ওসমান, সবই আল্লাহ দিয়ে দিলে? সবই যদি আল্লাহকে দিলে, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ নবী যথেষ্ট।